যে দলই সরকার গঠন করুক না কেন ইতিবাচক কাজে আমরা সাহায্য সহযোগিতা অবশ্যই দেব। ধারাবাহিকতা থাকলে আমি মনে করি যে সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলছিলেন যে লাইফস্টাইল চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। এখন যারা এখানে আসেন তারা প্রকৃতিরও যেমন প্রসার ঘটান, প্রকৃতির জন্য মানুষের একটা দরদ ভালোবাসাও বাড়িয়ে তোলেন, একই সাথে আবার তাদের ব্যবসায়িক দিকটাও বিবেচনায় রাখেন। এবার আমরা ইউক্যালিপটাস এবং আকাশমণি একেবারেই না আনার জন্য বলে দিয়েছি। তো যেটা বললাম যে পরিবর্তনের প্রক্রিয়াটা আসলে ধাপে ধাপে যেতে হয়, তো একবারেই সব করা যায় না। আর গ্লোবালাইজড এই যুগে দেখবেন এয়ারপোর্টে অনেকে বিদেশ থেকে অর্কিড নিয়ে আসে। তো অবশ্যই আমাদের ইচ্ছা থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে যে আজকে থেকে নিয়ে শুরু করে এর পরের বৃক্ষ মেলাগুলোতে দেশীয় প্রজাতির গাছগুলোর আরও ভালো করে তুলে ধরতে। এবং আমি আজকে বন বিভাগকে একটা নির্দেশনা দিলাম যে তারা তাদের স্টলে গাছ বিক্রি করে না, সেটা ঠিক আছে, কিন্তু বন বিভাগের কাছে এমন কিছু দেশীয় গাছ আছে যেগুলো আবার অন্য কারো কাছে নেই। ফলে আগ্রহী যারা আছেন তাদের নাম ঠিকানা যদি তুলে রাখে, তাহলে মেলার পরে তারা বন বিভাগ থেকেও যেন ওই গাছগুলো কিনে নিতে পারে। নিয়ম কানুনে আবদ্ধ করতে চাইনি, কারণ আমার মনে হয় আপনি যখন পরিবর্তনের কথা বলেন তখন আপনাকে সৃজনশীলতাকে জায়গা করে দিতে হয়। তো আমার মনে হয় যে এবার আমরা সৃজনশীলতাকে জায়গা করে দিয়েছি এবং ব্যক্তিস্তুতি এবার আমাদের ছিল না বললেই চলে, আমরা ইস্যুতে ফোকাস করেছি। হ্যাঁ, এবং আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা যে বিষয়গুলো প্রাধান্য নিয়ে কাজ করছি এগুলো আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া, যাতে করে এই কাজগুলোর ধারাবাহিকতা থাকে। আমরা যখন থাকবো না তখনও যেন এই কাজগুলো করা দরকার, এই জনমতটা আপনারা গড়ে তুলতে পারেন। শালবনে শাল ফেরত আনা দরকার, হারিয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা বন্যপ্রাণীকে সুরক্ষা দিয়ে ফিরিয়ে আনা দরকার। তাহলে তো সারা জীবনই পড়বো এরকম একটি ছিল, সেটি হারিয়ে গেছে, বাংলাদেশে আর নেই। সেখান থেকে আমরা সরে আসতে চাই। শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এই সব কিছুর কারণে আমাদের পরিবেশগত পারফরমেন্সের অবস্থান হচ্ছে 179-80টি দেশের মধ্যে। 179 থেকে উপরে টেনে তোলা খুব কষ্টের কাজ। আপনি যখন 50-এ চলে যাবেন তারপর দেখবেন আপনি খুব তাড়াতাড়ি উঠে আসতে পারবেন। হ্যাঁ, ফলে এই কাজটা আমরা শুরু করে দিয়ে যাব যদি ধারাবাহিকতা রাখি, যে ধারণাগুলো আমরা দিয়েছি।